দেখেছেন বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জুলফিকার তলোয়ার হয়েছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাব, এই জন্য বাবা আপনার তলোয়ার আমি ভেঙে যাচ্ছি। হাজরত উসমান দাঁড়িয়ে গেলেন, হাও হাও করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি, এই ঢালটা আমার যেন ভেঙে যাচ্ছে। আল্লাহর বাবা উসমান স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য ঢাল স্বরূপ ছিলাম। আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাচ্ছি, তাই আপনার ঢাল আমি ভেঙে যাচ্ছি। গোটা মদিনার মসজিদে নববী শরীফে কান্নার রোল উঠে গেল। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, কোন কোন সাহাবা বেহুশ হয়ে যাচ্ছেন, কোন কোন সাহাবা মাটিতে পড়ে লুটোলুটি করছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কে দেখবে, আমাদের ঘরে কে দেখবে? এত কান্না কাঁদতেছেন। নবী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন, আরো অসুস্থ হয়ে পড়ছেন। চোখের ইশারায় ডাকলেন, বাবা হযরতে আলী, ও বাবা হযরতে আব্বাস, এদিকে আসেন, আমায় নিয়ে চলো বাবা, আপনার মাঝির ঘরে পৌঁছে দেন বাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে পৌঁছাবার কথা আল্লাহ নেও, ধরো আমায় দাঁড় করাও বাবা। দুজন সাহাবা ধরলেন, ধরাধরি করে আমার নবী পাককে দাঁড় করালেন। নবী পাক উঠে দাঁড়িয়ে দুজন সাহাবার গলাটা জড়িয়ে ধরে কাঁধের উপরে ভর দিয়ে বললেন, বাবা আমায় নিয়ে চলে আপনার মাঝির ঘরে পৌঁছে দেন। দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফ থেকে নিচেই নেমে আসছে। সাহাবায়ে কেরামরা বুঝতে পেরে নবী চলে যাচ্ছেন দেখে সমস্ত সাহাবারা উঠে হাও হাও করে কাঁদছে। আল্লাহ নবী যাচ্ছেন, দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে চলে যাচ্ছে, নেমে যাচ্ছে। সাহাবারা পেছন দিয়ে কাঁদছে, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। সাহাবারা কাঁদছেন, আল্লাহ নবী যাচ্ছেন যাচ্ছেন, মানে মানে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান। বাবারা কেঁদো না, বাবারা ও সাহাবারা কেঁদো না, বাবারা বাবারা সবর করো বাবা, বাবারা কাঁদবেন না। আপনারা কাঁদলে পরে ওই কান্নার আওয়াজ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবারা কেঁদো না বাবা, আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সাথে আমার সাথে রোজ মাহশর ময়দানে দেখা করাবে। জোরে বলুন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা कलमे ला इलाहा इल्लल्लाह, कलमे ला इलाहा इल्लल्लाह, আল্লাহ নবী আম্মা জানের ঘরে আসলেন। আম্মা জানের ঘরে শুয়ে আছে, অসুস্থ শরীর, বাড়িতে কান্নাকাটি চলছে। আম্মা জানরা কাঁদছেন, বুবু জানেরা কাঁদছেন, হাজা মা ফাতেমা কাঁদছেন, ইমাম হাসান হুসাইন কাঁদছেন। বাড়ির চতুর্পাশে হুজরা শরীফের বাইরে হাজার হাজার সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর ঘরে চতুর্পাশে বাইরে কান্নার রোল উঠে গেছে। আম্মা জানের কাছে পারমিশন চাইছে,
মা ফাতেমাকে পারমিশন চাইছে আর একবার আমাদের আসতে দেন। আল্লাহ নবীর ঘরে এসে আমার নবীর চাঁদ মুখখানা জনমের মতো আর একবার দেখেলি, দিদার করি। হযরত মা ফাতেমা পারমিশন দিলেন না, হবে না, আর আশা হবে না, আপনারা ফিরে যান, কালকে ফজরের নামাজের পর আল্লাহ নবীর সঙ্গে দেখা। সাহাবায়ে কেরামদের ফিরিয়ে দিল। আল্লাহ নবী আম্মা জানের ঘরে মাঝে মাঝে অসুস্থ বেশি হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে সুস্থ হয়ে যাচ্ছে, একভাবে অসুস্থ বেশি হচ্ছে না, অসুস্থ হচ্ছে আবার সুস্থ হচ্ছে। সাহাবায়ে কেরামরা আবার আশা করছে আল্লাহ নবী হায়াতে থাকবে, আমরা আরো কিছুদিন পাবো, আরো কিছুদিন পাবো। হঠাৎ করে দরজায় একটা আওয়াজ হলো। আল্লাহ নবী চেয়ে দেখলেন, ডাকে মা ফাতেমা, দেখো তোমাকে যেন দরজায় ডাকে। মা ফাতেমা আব্বা যেন বলতে পারবো না, কে যেন চেঁচামেচি করে ডাকছে। এই সময় আমি যেতে পারবো না, আমি দরজা খুলতে পারবো না। আল্লাহ নবী বলেন, মা ফাতেমা আপনি কি জানেন কে? উনি হচ্ছে মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। খুলে দাও মা, দরজা খুলে দাও, তাকে আমার কাছে আসতে দাও। মা ফাতেমা, আব্বাজান মাফ করবেন, আপনার শরীর এত অসুস্থ, এই সময় আজরাইল কেন এসেছে? আমি দরজা খুলবো না, আজরাইলকে ঘরে ঢুকতে দেবো না। আল্লাহ নেবে, মা ফাতেমা দরজা খুলবো না বললে হবে না মা, দরজা না খুললেও উনি ঘরে ঢুকবে। আল্লাহ ওনাকে পারমিশন দিয়ে দিয়েছে। দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত কারোর কাছে পারমিশন নিতে আসবেন না, পারমিশন দিয়ে দিয়েছে। আমার ঘরে আসছেন না কেন? আমার বিনা পারমিশনে আমার ঘরে ঢুকবে না, এটা আল্লাহ পাক, আমি নবী, আমাকে আল্লাহ সম্মান দিয়েছে। ও মা ফাতেমা দরজা খুলে দাও মা, দরজা খুলে দাও মা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে দরজা খুলতে যাচ্ছে। আল্লাহ নবী আস্তে করে আজরাইলকে বলে দিলেন, ভাই আজরাইল গোপন হবেন না, লুকোবেন না, মা ফাতেমা যাচ্ছে, মা ফাতেমাকে দেখা দেন, দেখা দেন। যদি দেখা না দেন আমি নবী মা ফাতেমার কাছে মিথ্যেবাদ হয়ে যাব, আপনি দেখা দেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা যেই মাত্র খুলেছে, ভয়ঙ্কর আকৃতি দেখে মা ফাতেমা চিৎকার কেঁদে উঠলেন, আব্বা! একই মানুষ, একই বিভৎস চেহারা, ভয়ঙ্কর আকৃতি। মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে উনার চেহারার মিল নাই, একই মানুষ আব্বা জান। মা ফাতেমার কান্নার আওয়াজ পেয়ে আল্লাহর মা ফাতেমা, সরে যাও মা, সরে যাও, সরে যাও মা, দরজার সামনে থেকে সরে যাও, উনি হচ্ছেন মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। মা ফাতেমা চিৎকার কেঁদে উঠে এক পাশে সরে দাঁড়ালেন। ওই ফাঁকে আজরাইল আল্লাহ নবীর ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। জিজ্ঞাসা করে, আজরাইল কি খবর? আমুসাই কি মনে করে এসেছে? হযরত আজরাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাকে, দুটা উদ্দেশ্য নিয়ে এসেছি। যদি আপনি হুকুম দেন জান কবজ করে নিয়ে যাব, হুকুম যদি না দেন বেয়াদবি করব না, আপনার সাথে মুলাকাত করে ফিরে চলে যাব। আল্লাহ পাক আপনার হায়াত আরো বাড়িয়ে দেবে। আল্লাহ নিবেন। ভাই আজরাইল বসে, আমি এখন যাব কি যাব না বলবো না, আমি দুনিয়ায় থাকবো কি চলে যাবে এটা বলবো না, আমাকে একটু সুযোগ দেন পরামর্শ করার। আমি একটু পরামর্শ ছাড়া কোনো কাজ করি না,
কোনো কাজের সিদ্ধান্ত নিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিই। আমাকে একটু সময় দেন, বসেন। হযরত আজরাইল হুজুর কার সাথে পরামর্শ করবেন? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নবী পা মোবারকের স্যান্ডেলের ফেতেটা পাল্টাতেও গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করতেন, বিবি আয়েশা, বিবির সাথে পরামর্শ, বিবি আয়েশা আমার স্যান্ডেলের ফেতেরা ছিঁড়ে গেছে, এই স্যান্ডেলের ফেতেরা পাল্টাবো, কি রঙের ফেতে লবো, কোন রঙের ফেতে লবো? মা ফাতেমা কাল্লা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করে পাল্টাতে। আমাকে সুযোগ দেন একটু পরামর্শ করা। হযরত কার সাথে পরামর্শ করবেন হুজুর? আল্লাহ নবী বলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে পরামর্শ করব। জিবরাইল আসলামকে ডেকেছি, আসছে, আপনি বসেন। হযরত জিবরাইল আসলাম এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত জিবরাইল আসলাম বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম বলে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন ফেরেশতা, নতুন ফেরেশতা এসেছে যা জীবনে কোনোদিন আসেন নাই। এমন একটা ফেরেশতা এসেছে দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত কারোর কাছে পারমিশন চান নাই, আপনার কাছে পারমিশন চাইছে। আপনার বিনা পারমিশনে তিনি কোনো কাজ করবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পারমিশনটা আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে। আল্লাহর ইমাম জিবরাইল আজরাইল বলছে আমার নাকি হায়াত ফুরিয়ে গেছে, আপনার কি মত? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি পারমিশন দিয়ে দেন। ফেরাবেন না, ফেরাবেন না। আপনি হাজার হাজার বছর দুনিয়ায় থাকলেও একদিন দুনিয়া ছাড়তে হবে না, হবে না। আপনি ফেরাবেন না, হুকুম দিয়ে। যেই বলেছে হুকুম দিয়ে দেন। আল্লাহ নবীর মোবারক চোখ দুটো বন্ধ করলেন, ঝরঝর ঝরঝর করে নবী পাক কাঁদতে লাগলেন। হযরত জিবরাইল আসলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনি আপনার দোস্তের কাছে যাবেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী কোনো কথার উত্তর দেন নাই, হুজুর কেঁদেই যাচ্ছেন। জিবরাইল আবার জিজ্ঞেস করে, হুজুর কার জন্য কাঁদছেন? আপনার আদরে মেয়ে ফাতেমা, ফাতেমার জন্য আপনি কাঁদছেন। আল্লাহ বলেন, না, ফাতেমার জন্য কাঁদিনি। আল্লাহ পাক আমার ফাতেমাকে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, तमाम জান্নাতি মহিলাদের জন্য আল্লাহ আমার ফাতেমাকে বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জিবরাইল জিজ্ঞেস করে, হুজুর তবে কার জন্য কাঁদছেন? আপনার আদরের নাতি, আদরের নওয়াসাদ হাজরত ইমাম হাসান ও হুসাইনকে আপনি বড় ভালোবাসেন, তার জন্য কাঁদছেন? আল্লাহ বলেন, না, ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদিনি। আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, तमाम জান্নাতি ব্যক্তি নওজওয়ানদের জন্য আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতের সরদার করে দিয়েছে। তবে কার জন্য কাঁদছেন হুজুর বলেন? আপনি আপনার উম্মত উম্মতির জন্য কাঁদছেন? বলে হ্যাঁ, জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, উম্মত উম্মতির জন্য অত চিন্তা করবেন না। আমরা আল্লাহ পাকের অসংখ্য কোটি কোটি ফেরেশতা আছি, মুহূর্ত
মুহূর্তে মুহূর্তে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্তে উম্মতের সংবাদ মুহূর্তে মুহূর্তে আপনার রওজা পাকে আমরা পৌঁছে দেব। আল্লাহ নবী সেজন্য কাঁদিনি, আমি কাঁদছি। পূর্বেরকার জামানায় উম্মাত উম্মাতিরা আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্য হয়েছিল, নানান রকমের নাফরমানি করেছিল। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতকে ধ্বংস করার জন্য আসমানে পানি পরিবর্তে আগুন বর্ষেছেন, পাথর বর্ষেছেন, জমিন ধরে উল্টে দিয়েছেন। নবীদের কথা মানে না, আল্লাহর কথা মানে না, নানান রকমের শিরকি বিদআতি কুফরি ফাসিকি শয়তানি বদমাইশি, মদ তাড়ি জুয়া গাঁজা আপিন, খুন করা, লুট করা, মেরে লওয়া, কেড়ে লওয়া, অত্যাচার করা, জিনা ব্যভিচারী, ব্যাপক হারে জিনা ব্যভিচারী করছে। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন জমিনটাকে ধরে উল্টে দাও। ফেরেশতারা ধরে মাটিটা ধরে উল্টে দিলেন। কোটি 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 মানুষ মাটির নিচে সব চিড়ে চাপটা করে আল্লাহ মেরে ফেললেন। ও জিবরাইল, হযরত নূহ আলাইহিস জামানায় উম্মতেরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে, নবীর গায়ে হাত তোলে, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ নবীর আল্লাহ কাছে বদদোয়া করেছে, আল্লাহ এদের রাখবেন না, মেরে ফেলে, এরা হেদায়েত হবে না। 950 বছর খেদমত করেছি, এরা ভালো হয়নি, এই জাত ভালো হবে না, আল্লাহ এদের মেরে ফেলে, নতুন করে মানুষ বানান, আমরা খেদমত করব। নবীরা বদদোয়া করেছে। আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে উপরে পানি নিচেই নামিয়ে দিয়েছেন, জমিনের দরজা খুলে দিয়ে নিচের পানি উপরে তুলে দিয়েছে, দুটো পানিকে এক করে দিয়ে তাম দুনিয়ায় প্লাবন্দি প্লাবিত করে সমস্ত মানুষ জীবজন্তুকে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে সব মেরে ফেললেন। দুনিয়ার মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না, কোনো গাছপালা ছিল না, এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত বেঁচে ছিল না, এমনকি কাবা ঘরটাও ছিল না। ওই কাবা শরীফটা পর্যন্ত নূহ আলাইহিস তুফানে কাবা শরীফটাও ধুয়ে গেছিল, ধুয়ে গেছিল, কাবা শরীফ ছিল না, কাবা ঘরটাও ধুয়ে গেল। এই কাবা ঘর আবার আল্লাহ হুকুম করলেন নবীদের পুনরায় নির্মাণ করো। নবীর আল্লাহ কাবার তো কোনো চিহ্ন নাই, কোথায় কাবা ঘর? চিহ্ন থাকলে তো, কাবা ঘরটা তো ধুয়ে গেছে। আল্লাহ বলে আমি মেঘকে হুকুম দিচ্ছি, মেঘেরা ছায়া করবে, যেখানে ছায়া পড়বে ওই ছায়া দেখে দেখে কাবা ঘর নির্মাণ করে। সেই কাবা, সেই কাবা নবীরা ওই মেঘের ছায়া দেখে আল্লাহ হুকুম করে ছায়া যেখানে পড়ছে ওই দেখে দেখে কাবা ঘর নির্মাণ করে। ও জিবরাইল, আল্লাহ দোয়া করে, আল্লাহ আমার উম্মতের গজব দেবেন না, আল্লাহ ওই গজব যদি আমার উম্মতের উপর দেন, আমার উম্মত গুলো ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতেরা ধ্বংস হয়ে গেলে আমি নবী কাঁধে ঘরে নিয়ে থাকবো, কাঁধের কাছে আপনার বাণী প্রচার করব। আল্লাহ পাক আপনি আমার উম্মতের গজব দেবেন না, আমার উম্মতের কাছে গিয়ে ভালোবাসা দিয়ে মায়া মোহাব্বতের সাথে সাথে নিয়ে এসে আপনার এই কাবা ঘরে নিয়ে এসে দাঁড় করাবো। আল্লাহ পাক হুকুম দিয়ে জিবরাইল আমার হাবিবের চোখের পানি মুছে ফেলতে বলুন। আমি আল্লাহ পাক আমার পয়গম্বরের দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উম্মতের উপরে গজব দেব না। ও জিবরাইল, আমার হাবিবকে বলে দিন, আমার হাবিব যতদিন উম্মতের মাঝে থাকবেন আমি আল্লাহ পাক আমার হাবিবের সামনে একটা উম্মতকে গজব দিয়ে ধ্বংস করব না। ও জিবরাইল আলাইহিস সালাম, এখন আজরাইল বসে আছে, আমার জান কবজ করে নিয়ে চলে যাবে। আমি চলে যাবার পর যদি আল্লাহ গজব দেয়, আল্লাহ তো ওয়াদা করে আপনি যতদিন থাকবেন আপনার সামনে আপনার উম্মতের উপরে গজব দেব না। আমি তো এখন চলে যাব,
আমি চলে যাওয়ার পর যদি আল্লাহ পাক একসাথে গজব দিয়ে আমার সমস্ত উম্মতকে মেরে ফেলে, দুনিয়ার মুখে কি আমার উম্মত বলে কেউ থাকবে না। আল্লাহ পাক খবর দিয়ে জিবরাইল, আমার হাবিব কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, হাবিব কাঁদলে আমায় ভালো লাগে না। আমি স্বয়ং আল্লাহ নিজে চিন্তিত হয়ে গেছি, আমি হাবিবকে কি বলে সান্ত্বনা দেবো, কোন কথা বললে আমার হাবিব খুশি হবে, আমার হাবিবের কান্না বন্ধ হবে। ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দিন, আমি আল্লাহ ওয়াদা করছি আমার হাবিব ইন্তেকালের পরে এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জামিনদার হয়ে গেলাম। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। ও জিবরাইল, আমার হাবিবকে বলে দিন উম্মতের জন্য চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে কাউসার হাউস দান করলাম, যা কোনো নবী আলাইহিস সালামকে দিই না। কিয়ামতের কঠিন হাসরের দিনে মাথার আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের 12টা মুখ খুলে দেবে, সূর্যের 12টা মুখ দিয়ে কিরণ তাপ ছাড়বে, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার ঘিলুটা ব্রেনটা গলে তরল হয়ে যাবে, নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে মাথার ব্রেনটা মগজটা গলে গলে বেরোতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে, পানি 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 পানি। আল্লাহ বলে হাবিবকে কাউসার হাউস দিলাম, এই কাউসার হাউসের পানি কিয়ামতের ময়দানে আমার প্যারা হাবিব তিনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। ও জিবরাইল, আমার হাবিবের হাতে ওই কাউসার হাউসের পানি যারা পান করবে তাদের শরীরের মধ্যে কিয়ামতের গরম তাপ আর লাগবে না। জোরে বলো। ও জিবরাইল, আমার হাবিবকে আমি আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করলাম, যে মাকামে মাহমুদ কোন নবীকে আমি দিই নাই, আমি আমার হাবিবের জন্য স্পেশাল ভাবে আর শাজিমের নিচে মাকামে মাহমুদ দিয়েছি। আমার হাবিব তার উম্মতের জন্য এই মাকামে মাহমুদ এসে আমি আল্লাহ পাক আমাকে সিজদা করে আমার হাবিব তিনি তিনার উম্মতের সুপারিশ শাফাআতি করবে। আমার হাবিবের সুপারিশে আমি আল্লাহ ফেরাবো না। আমার হাবিবকে কোন নবীর সামনে লজ্জিত শর্মিন্দা করব না, কোন নবীর সামনে আমি আল্লাহ শর্মিন্দা করব না। ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেন এই মাকামে মাহমুদে আমার হাবিব তিনার উম্মতের জন্য আমার কাছে সুপারিশই করবে। আমি আল্লাহ আমার প্যারা হাবিবের সুপারিশকে কবুল করে সর্বপ্রথমে আমার হাবিবের উম্মত উম্মতি দিগকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা কোন চা আছে? ফেরাকছে ফেরাকছে। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा এখন আপনারা বলেন, এই যে
পাত্রপুকুর যে মাহফিলটা হচ্ছে, এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারুকের ব্যবস্থা, এই মাহফিলটাকে একলা করেছে না সবাই মিলে করেছে? বলেন। এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানী বাইরে এসেছে আজকের মাহফিলে। আশেপাশে মহিলারা, মা বোনেরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ আজ আপনাদের খেদমতে এসেছি। তাতে আপনারা খুশি না বেজার? মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? বলেন, কে আছে আজকের মাহফিলে এককালীন বড় দান দেবার মতো? কে আছে? আল্লাহ দরবারে বড় দানটা আগে চাইব, দোয়া। আজ ফুরফুরা শরীফে দাদা পীরের ইসালে সওয়াবে কোটি কোটি টাকা খরচ হয় না? হয় না? কথা বলে না। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতেও লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি না করিনি? আপনারা কেউ খেয়েছেন আমার বাড়িতে? কারা কারা খেয়েছে হাত তোলে? আমার বাড়িতে খেয়েছে। কারো কাছে টাকা চেয়েছি, আজকে চাঁদা তুলছি। আমি আপনাদের কাছে চাঁদা চাই ফুরফুরা শরীফের জন্য? কেউ বলতে পারবে? কেন? আমার আব্বা জান আমায় বলেছিলেন, এই বাবা ওমর, লক্ষ্য রাখিস। তো দাদর কোটি কোটি মুরিদের ছেলেরা আসবে, তো চাচারা সব ইন্তেকাল হয়ে গেল, আমিও চলে যাব, কে দেখবে? কে দেখবে? আমি বাপ হিসাবে তোকে বলে যাচ্ছি, ডাল ভাত হলো দুটো খাওয়া। আমি বেশি কিছু খাওয়াতে পারি না। সাদা ভাত করি, সবজি করি, আলু গোস করি। আপনাদের ভাঙড় এলাকা থেকে টেরাকে করে সব সবজি যায় ফুরফুরা শরীফে, হাতিশালা থেকে সবজি যায় টেরাকে করে, বুঝলেন? ফুরফুরা শরীফে আমডেকা থেকে সবজি আসে, বুঝলেন না? পেঁয়াজ আসে, দাদা পীর ইসালে সওয়াবে সবজি আসে, পেঁয়াজ আসে, চাল আসে, সর্ষের তেল আসে। আমি নিজে এই 3 দিন ইসালে সওয়াবে আমার নিজের কাছ থেকে নিজের 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা মওলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে পীরজাদা মওলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম আমার সানাউল্লাহ সিদ্দিকী। এই 3টে ছেলে কাছে আমি নিয়ে 10 লক্ষ টাকা 3 দিন ইসালে মেহমানদের খাওয়াই। 10 লাখ টাকা মেহমানদের খাওয়ানোর জন্য তামার ডেক কিনেছি 91টা। এক একটা ডেকের দাম 29,000 টাকা। তাও বাবুর্চিরা বলছে আমরা খাওয়ার পরে বসে আমরা অন্য ব্যবস্থা করবেন, আমরা খাওয়াতে পারবো। কেন এটা বলছেন কেন? বলে এত মানুষ একসাথে বসিয়ে দিচ্ছেন, আমাদের রান্না করার ক্যাপাসিটি নেই। 91টা ডেক দিচ্ছে, তাও বলছে ক্যাপাসিটি নেই। কি করবে? টাকা পয়সার ব্যাপার আছে, বুঝলেন না? আবার এবছরে 10টা ডেক আবার অর্ডার দিলাম, 10টা ডেক আরো করো। এক একটা ডেক এবছরে 34,000 টাকা দাম। কেউ বলতে পারবে যে কারো কাছে চাঁদা তুলেছি 5,000, 2,000, 1,000? কি কোনো গ্রামের মানুষ বলতে পারবে? গ্রাম ভাই সবাই মিলে চাঁদা তুলে একটা ডেক দিয়ে এসছি কিনে, প্রমাণ দেন। শুধু পাত্রপুকুরের মানুষ নেই তো, অন্য গ্রামের মানুষ আছে না নাই? এই মাহফিলে ধনী ধনী মানুষ আছে না নাই? ওটা হবে না। আল্লাহ শুকর, মেহমানদের জন্য 40টা বাথরুম করে দিয়েছি। মেহমানদের থাকার জন্য আসাম থেকে মানুষ আসে,
বাংলাদেশ থেকে আসে, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর থেকে মুড়িদান আসে। দাদা পীর মুড়িদান বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকে আসে। এসে তো যেতে পারবে না, ঘরে থাকবে কোথায়? এই মেহমানদের থাকার জন্য এই ঘরটা করলাম 2.5 কোটি টাকা খরচ করে। দাদা হুজুর 5 হুজুরে না মাদ্রাসা করলাম ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে গরুহাট যেখানে আছে সেইখানে গিয়ে দেখবেন গরুহাট। এই গরুহাটের সামনে পিচ রোডে চৌমাথার উপরে মাদ্রাসা করে দাদা হুজুর 5 হুজুরের নামে। এই মাদ্রাসা করতে আমার 2,20,00,000 টাকা খরচ হয়েছে। 101টা তামার ডেক মেহমানদের জন্য, বাথরুম করে দিলাম। মেহমানদের ঘরটা 3 তলা করে দিয়ে মোজাইক করে সুন্দর করে দিয়েছে। এবার দোয়া করে আরো যেন কিছু করতে পারি। কোথায় টাকা পাবো? অত টাকা পাই কোথায়? মুরিদানরা যা নজরানা দেয় জালসা মাহফিল করে, মুরিদানরা ফুরফুরা শরীফের মুসাফা করেও নজরানা দেয় না, দেয় না। মুরিদানরা দেয় আপনাদেরই টাকা। আবার কিছু কিছু মুরিদান আছে গোপনে দান করে, গোপন, প্রকাশ্যে লুকিয়ে প্রকাশ করে না, গোপনে দেয়। সারা বছর তাবিজ তদবির করি, আমার কাছে লোকের ভিড় হয় ফুরফুরা শরীফে সারা বছর। প্রত্যেকটা জুমার দিনটা তো আমার বাড়িতে হাজার হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করি না, করিনি? তাও কি কেউ বলতে পারে কারণ চাঁদা চেয়েছি? যা পাই খাবো তো 100 গ্রাম। আল্লাহ আমার বরাতে আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে 100 গ্রাম, ওর বেশি কি হবে? সময় যেদিন আসবে শুধু কাফন নিয়ে চলে যাব। জীবনে একটা ভালো কাজ করেন, একা পারবেন না, 10 জনকে নিয়ে করেন। একটা দিনী প্রতিষ্ঠান কি মাদ্রাসা কি মসজিদ কি একটা মক্তব কি গোরস্থান কি একটা ঈদগাহ কি একটা সেবামূলক কাজ। মানুষ জাহান্নামে যাবে, জাহান্নাম জিজ্ঞেস করে জাহান্নামে কেন এলি, কেন এসেছিস জাহান্নামে? গুনাহগার বান্দারা জবাব দেবে নামাজ পড়িনি, আর কি করিনি? গরিব মিসকিনকে খেতে দিই। দেখেছেন? গরিব মিসকিনকে খেতে দিই। নামাজ পড়িনি আর গরিব মিসকিনকে খেতে দিইনি। দেখছেন? খাওয়াটা দরকার আছে না নাই? কথা বলে না। খাবার দরকার আছে না নাই? গুনাহগার বান্দারা জাহান্নামের দরজায় গিয়ে বলবে নামাজ পড়িনি আর গরিব মিসকিনকে খেতে দিইনি, সেই জন্য জাহান্নামে এসেছে। কত বুঝতে পেরেছেন? গরিব মিসকিন, অভাবী, অসহায়, নিরাশ্রয়, অনাথ, অভাবী, তাদের দিকে লক্ষ্য রাখবেন। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, বলেন না? দাদা পীরের নেক দোয়া, আল্লাহ পাক দোয়া করেন আরো যেন কিছু খেদমত করতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আজকের মাহফিলে ধনী মানুষরা বসে আছেন, কত সম্মানী বাইরে এসেছেন, নামাজি মুসল্লিরা এসছেন, আশেপাশে মহিলারা, মা বোনেরা অনেকে এসছেন। বলে আজকের মাহফিলে গরিব দুঃখীও আছে না নাই? কথা বলে না, আছে না নাই? একক তো খেলে তাদের গরিব মানুষ একক তো খাওয়া হয়ে গেল, তাদের সংসারের একক তো যোগান হলো। বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানরা বলেন পরের বছর মাহফিলে কে কি দেবেন? এককালীন বড় দান কে দেবে? আমার প্রধান সাহেবের মেজো ভাই সিরাজ মোল্লা, সম্মানীয় সিরাজ মোল্লা বলছে 5টা হুজুরের দায়িত্ব উনি একাই নেবেন। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। সম্মানীয় সিরাজ মোল্লা বলুন জিন্দাবাদ, সম্মানীয় সিরাজ মোল্লা বলুন জিন্দাবাদ।
আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, পাত্রপুকুর মাহফিলের সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, পুরপুরা শরীফে দাদা পীর কেবলার হক সিলসিলা নারাই দেখবে, প্যান্ডেল লাইট মাইক। আমার প্রধান সাহেব উনি বলছে আমি একাই দায়িত্ব নিলাম, আপনারা খুশি না বেটা? কে কে খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারাই দেখবে। সম্মানীয় প্রধান সাহেব বলুন জিন্দাবাদ, সম্মানীয় প্রধান সাহেব বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহাবা বলুন জিন্দাবাদ, পাত্রপুকুর গ্রামবাসী গো, সম্মানীয় পাত্রপুর মাহফিলের শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, নারাই দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনি কবুল করে নিন, যিনি যেমন দিলেন তেমন নেকি, যেমন দিলেন তেমন বরকত দেবেন আল্লাহ। আমাদের প্রধান সাহেবের ভাই সিরাজ মোল্লা, উনি একাই 5টা হুজুরের দায়িত্ব নিলেন। আমার সিরাজ ভাই প্রধান সাহেবের ভাই, আমার প্রধান সাহেবের দায়িত্ব লাইট মাইক প্যান্ডেলের দায়িত্ব একাই নিলেন। আমার আর এক বাবাজি 5,000 টাকা দিল, 786 সেলিম রনি 786 টাকা, আর 5,786 টাকা দিয়ে রনি। আল্লাহ যিনি যেমন দিলেন তেমন নেকি, যেমন দিলেন তেমন বরকত দেবে আল্লাহ। আপনি এখানে দেখবেন রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে কাজ করবে ব্যবসায়ী, প্রধান সাহেব সিরাজ বাবাজি ভাই, আমার রনি বাবাজি, যিনি যেমন দিলেন আল্লাহ, যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবে। সংসারের ব্যবসায়ী যত রকমের বাধা, সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা। আল্লাহ এদের কাজ করে ব্যবসায় ঘেরিতে কাঁটায় আড়তে দোকানে, আল্লাহ জাহেদ থেকে গায়েব থেকে আল্লাহ বরকত দেবেন আল্লাহ। কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন, পেমেন্টটাকে ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক আল্লাহ। প্রধান সাহেবকে দেশের দশের সমাজের আরো কিছু যদি খেদমত করার তৌফিক ইনায়াত করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ইনাদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে, আমার দাদা পীর 5 হুজুরের সম্মান রেখেছে, দাদা পীরের খলিফাদের সম্মান রেখেছে, পাত্রপুকুর গ্রামের সম্মান রেখেছে আল্লাহ। বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানী ভাইয়েরা এসেছেন, সবাই খুশি হয়ে আমিন আমিন বলছে আল্লাহ। প্রত্যেকে দিলেন এক দোয়াকে কবুল করে নিন। যারা যারা দান করলেন, ওই সংসারে ব্যবসাতে কামাই রুজিতে আল্লাহ আপনি উন্নতি দেবে। এরা ফুরফুরা শরীফের সম্মান রেখেছে আল্লাহ, এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না, আসমানতে রহমত বরকতের দরওয়াজা করে, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান। আমার দয়া নবীর সুপারের শাফাত সকলকে নসিব করো, জোরে বলো আমিন, আর একটু জোরে বলো আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চালটাকে দেবে, গরুটাকে দেবে। ফুরফুরা শরীফের ইসাল সবে শত শত গরু জবাই হয় না, হয়নি? হ্যাঁ বাবা, শত শত গরু জবাই। প্রধান সাহেবের ভাই সাদেক দুজনে মিলে
সাদেক আর সিদ্দিক দুজনে মিলে একটা বড় গরু দেবে, পরের বছর মেহমানদের খাওয়ানোর জন্য তাবারকে নিয়ে দেন। আপনারা খুশি না বেজা? কিরম খুশি? হাত তোলে, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সম্মানিত আল্লাহ। সাদেক আর সিদ্দিক বাবাজি বলুন জিন্দাবাদ, সাদেক আর সিদ্দিক বাবাজি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, পাত্রপুকুর গ্রামবাসী গো ঈদে মিলাদুন নবী, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় দাদা সখী গো, প্রধান সাহেব তার ভাই সাহেব আরো দাদা সখী গো, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে গরু দেবে নাম বলেন? আব্দুল গফুর, উনি একাই সম্পূর্ণ চাল উনি একাই দেবে। আপনারা খুশি না? কে কে খুশি? হাত তোলে, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা খুশি না বেজা? বলেন মশলা কে দেবে? আব্দুল গফুর একাই দিল সম্পূর্ণ চাল। ফুরফুরা শরীফের ইসার সবে শত শত কুইন্টাল চাল রান্না হয় না? হয় না? ইব্রাহিম মোল্লা কই কই গো? মসজিদের সভাপতি ইব্রাহিম মোল্লা, উনি বলছে আমি একাই একটা বড় গরু দেবো। আপনারা খুশি না বেজা? দান তো করেন না, খুশি না বেজা? কে কে খুশি? হাত তোলে, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানীয় ইব্রাহিম বাবাজি বলুন জিন্দাবাদ, সম্মানীয় ইব্রাহিম বাবাজি বলুন জিন্দাবাদ, আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ, দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ, আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ, সম্মানীয় পাত্রপুকুর গ্রামবাসী গো, সম্মানীয় প্রধান সাহেব তার ভাইরা এবং আরো দাদা সখী গো, নারায়ে তাকবীর। বলেন শফিকুল খুদে কই? শফিকুল কই? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। কই গো? এই যে এই যে সামনে দাঁড়িয়ে আছে শফিক, গরিব মানুষ, জন কেটে সম্পূর্ণ আলুটা উনি একাই দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি? হাত তোলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনেরা আপনারা যারা যারা দান দেবেন নামগুলো বলে পাঠান। নগদে পারেন নগদ, বাকি যারা দেবেন নাম বলে পাঠান। 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 500 হোক। বলে সব মাশাআল্লাহ। সবের আলী মোল্লা, সবের আলী মোল্লা কই? কই গো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সবের আলী ভাই উনি বলে যত বিরিয়ানির মশলা লাগবে উনি একাই দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি? হাত তোলে। সম্মানীয় সবের আলী ভাই বলুন জিন্দাবাদ, সম্মানীয় সবের আলী ভাই বলুন জিন্দাবাদ।